এক মাহফিলে ওয়াজ করতে গিয়েছি, তো যখন আদায় শুরু হয়েছে ৫,০০০ টাকা দিচ্ছে, ১০,০০০ টাকা দিচ্ছে। আব্দুল সালাম ফকির, আব্দুর রহিম ফকির, আবুল কালাম ফকির ২০,০০০। আমার তো মাথা খারাপ, এই ফকির ১০,০০০, ফকিরে দেয় ২০,০০০ কেমনে? পরে একজন কানে কানে বলে, হুজুর এই গ্রামের অধিকাংশ মানুষ হলো ফকির বংশ। বংশ দিয়েই যদি দাম নির্ধারণ হতো, এই ফকিরগুলো ধনী হলো কেমনে? এরপরে আসেন বংশের পরিচয়। কোন মানুষ সরকার বংশ, কোন মানুষ শেখ বংশ, কোন মানুষ আবার মন্ডল বংশ, কোন মানুষ পাঠান, কোন মানুষ খান। এই বংশের পরিচয় নিয়ে অহংকার, হিংসা আছে কি নাই? কি পরিমাণ হিংসা! পাঠান নাম যখন বলে বুক ফুলিয়ে বলে, সরকার যখন বলে বুক ফুলিয়ে বলে। আর গত 16 বছর তো শেখ বংশের দামটা একটু বেশিই ছিল। তো এই যে বংশ নিয়ে বড়াই, পরিষ্কার কথা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের বিভিন্ন বংশ দিয়েছি অহংকার করার জন্য নয়, হিংসা করার জন্য নয়। পাঠান বংশ হওয়ার কারণে কেউ যদি হিংসা করো, অহংকার করো, সরকার বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, শেখ বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, মণ্ডল বংশ হওয়ার কারণে খালি যদি গন্ডগোল করে বেড়াও, তোমার মতো বংশের ঠিকানা জান্নাত নয়, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সুতরাং যারা বিভিন্ন বংশের অহংকার করি তারাও তওবা করা দরকার। আর আমরা যারা বংশের কারণে কাউকে বেশি দাম দেই, আমাদেরও দিলটা পরিষ্কার থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এক মাহফিলে ওয়াজ করতে গিয়েছি, তো যখন আদায় শুরু হয়েছে ৫,০০০ টাকা দিচ্ছে, ১০,০০০ টাকা দিচ্ছে। আব্দুল সালাম ফকির, আব্দুর রহিম ফকির, আবুল কালাম ফকির ২০,০০০। আমার তো মাথা খারাপ, এই ফকির 10,০০০, ফকিরে দেয় 20,০০০ কেমনে? পরে একজন কানে কানে বলে, হুজুর এই গ্রামের অধিকাংশ মানুষ হলো ফকির বংশ। বংশ দিয়েই যদি দাম নির্ধারণ হতো, এই ফকিরগুলো ধনী হলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের পরিষ্কার বক্তব্য হলো, বংশের কারণে কারো দাম আলাদা হবে না, কারো সম্মান আলাদা হবে না, কারো অধিকার আলাদা হবে না। নাম্বার 3, এক শ্রেণীর মানুষ আছে যারা দেশের কারণে, এলাকার কারণে দাম আলাদা মনে করে। আমরা অনেকে এমন আছি, আমেরিকার সিটিজেন হতে পারলে, নাগরিক হতে পারলে আমরা খুব গর্ববোধ করি। আমরা অনেকে মনে করি ফ্রান্স, ইতালি, ইউরোপের যদি নাগরিক হতে পারি তাহলে মনে হয় আমার দাম বেড়ে গেল। আচ্ছা বলুন তো, কেউ যদি আমেরিকার ভিসা পেয়ে যায়, কেউ যদি ইতালি, ফ্রান্স, ব্রিটেনের ভিসা পেয়ে যায়, এই ভিসার কারণে সে কি জান্নাতে আগে যাবে? কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা আমেরিকার টিকিট পাইলে নিজেকে খুব দামি মনে করি, ফ্রান্স, ইতালির টিকিট পাইলে নিজেকে খুব দামি মনে করি। এই ভুল বুঝ আমাদের এক শ্রেণীর মানুষের অন্তরে আছে কি নাই? আর আমাদের দেশের কথা বলি, আমাদের দেশেও এক জেলার মানুষ যখন আর এক জেলায় কাজকর্ম করতে যায়, যেখানে কাজকর্ম করতে গেল সেই এলাকার মানুষ দূরের মানুষকে মনে হয় খুব দাম দেয়। আজকে আমাদের এই গাজীপুরের এই এলাকা, কোনাবাড়ির এই এলাকা, শিল্প এলাকা, কতগুলো মিল ফ্যাক্টরি এখানে রয়েছে। আজকে এই এলাকার যেই লোকটা আধা বিঘা জমির মালিক ছিল, 5 শতক জমির মালিক ছিল, এই এলাকায় কলকারখানা, মিল ফ্যাক্টরি হওয়ার কারণে ওই 5 শতক জায়গার উপরে 5 তলা বিল্ডিং করে ওই লোকটা মাসে 50,000 টাকা বাসা ভাড়া পায় আর নিজেকে খুব দামি মনে করে। পরিষ্কার করে একটা কথা বলতে চাই,
এই এলাকায় যদি কল কারখানা মিল ফ্যাক্টরি না হতো, যারা আজকে 5 শতক জায়গার গরমে থাকতে পারে না, 1 বিঘা জায়গার গরমে থাকতে পারে না, 3 বিঘা জায়গার গরমে যারা এই এলাকায় থাকতে পারে না, তোমার এলাকায় যে ভাড়াটিয়া থাকে সে তার নিজ জেলায় 10 বিঘা জমির মালিকও হতে পারে। কিন্তু সমস্যা 2 জায়গায়। একটা সমস্যা এলাকার কিছু মানুষের ভিতরে, এই এলাকায় বাড়ি হওয়ার কারণে অহংকারী হয়। আর এক সমস্যা, যারা আমরা দূরের এখানে এসেছি, আমরা মনে করি আমাদের দাম একটু কমই হবে, নিজেরাই নিজেদের দামকে কমায় আছে কি নাই। অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা মসজিদে আমরা ইমাম সাহেবেরা আলেমারা বারবার বলি, ভাই মসজিদ আল্লাহর ঘর, ইমাম সাহেবের পিছন থেকে কাতার পূরণ করা শুরু হবে, ডানে একজন বামে একজন, প্রথম কাতার পূরণ হলে এরপরে দ্বিতীয় কাতার পূরণ, এরপরে তৃতীয় কাতার পূরণ। এই ওয়াজ যে কতবার করলাম, এরপরও সাধারণ মুসলমান ইমামের ডানে বামে ধনী মানুষের জন্য মসজিদের কাতার খালি রাখে। তাহলে গরিবদের দাম খালি কি ধনীরা কমাইছে না গরিবরাও কমাইছে? আল্লাহর ঘরে গিয়ে বুক টান করে তুমি ভ্যানওয়ালা, তুমি রিক্সাওয়ালা, তুমি শ্রমিক, আল্লাহর ঘরে গিয়ে সামনে তাকায়া ইমামের ডানে পাও, বামে পাও, পিছনে পাও, কোনো জায়গা খালি রাখার প্রয়োজন তো নাই। কিসের ধনী, কিসের বড়লোক, কিসের অফিসার, এই ঘরে তুমি ভ্যানওয়ালা আর 5 তলাওয়ালার মধ্যে এই ঘরের মালিক কোনো পার্থক্য রাখে না। এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং এলাকার মানুষও কিছু ভুল করে, আমরাও দূরের মানুষ ভুল করি, নিজেরাই দাম কমায় ফেলি। 2টা বিষয় মনে রাখবেন, এই এলাকায় যেমন মিল ফ্যাক্টরি না হলে এলাকার 5 শতক জমিওয়ালা 10 শতক জমিওয়ালা ভালোভাবে আরামে চলতে পারতো না। আবার আমরা যারা দূর থেকে এসেছি, আমাদের এলাকায় মিল ফ্যাক্টরি না থাকার কারণেই তো আমরা এখানে এসেছি। সুতরাং আমরা দূরের মানুষগুলো এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যকারী, এই এলাকার মানুষগুলো হবে আমাদের জন্য সাহায্যকারী। এলাকার কারণে কোনো ব্যক্তি যদি অহংকারী হয় যে আমার বাড়ি গাজীপুর, তোমার বাড়ি রংপুর, এই জন্য তুমি মফিজ, তুমি ফকিন্নি, তুমি গরিব, কোনো ব্যক্তি যদি তার নামে মুসলমানের নাম থাক, যেই বংশের নাম থাক, কোনো ব্যক্তি যদি এলাকার গরমে অহংকার করে, হিংসা করে, আল্লাহর কসম ওই ব্যক্তির ঠিকানা কোনোদিন জান্নাত হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদের মধ্যে যে আলাদা করে দিয়েছি, বংশ আলাদা, ভাষা আলাদা, এলাকা আলাদা, জাতি আলাদা, এই আলাদা অহংকার করার জন্য দেই নাই। এই আলাদা করেছি হিংসা করার জন্য নয়, এই আলাদা করেছি গরম দেখানোর জন্য নয়। এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি চেয়েছি তাই ভাষা কম বেশি করেছি, দেশ কম বেশি করেছি। ওই ভাষার কারণে দাম বাড়বে না আমি আল্লাহর কাছে, চেহারার কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না, এলাকার কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না, বংশের কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর ঘোষণা, সব থেকে বড় প্রেসিডেন্টের ঘোষণা, সব থেকে বড় প্রধানমন্ত্রীর ঘোষণা হলো, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই লোকটা বেশি দামি যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে। তোমাদের মধ্যে যদি কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক যদি আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই ভ্যানওয়ালাটাই আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। কোন মুসল্লি যদি ইমামের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, ইমামের চাইতে ওই মুসল্লির দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। জনগণ যদি প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহকে বেশি ভয় করে, প্রধানমন্ত্রীর চাইতে সাধারণ জনতার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। ভাড়াটিয়া যদি আল্লাহকে বেশি ভয় করে, বাড়িওয়ালার চাইতে ভাড়াটিয়ার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আবার যদি বাড়িওয়ালা ক্ষমতা
ক্ষমতাওয়ালা ধনী মানুষটা আল্লাহকে বেশি ভয় করে, তখন তার দামটাও আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আর আল্লাহকে ভয় করার প্রমাণ হলো আল্লাহর ভয়ে লোকটা অন্যায় কাজ করে না। সুতরাং কোন ব্যক্তি যদি দুর্নীতিবাজ হয়, সুদের দাবিদার হয়, ঘুষের দাবিদার হয়, জায়গা জমি অন্যায়ভাবে দখলকারী হয়, কোন ব্যক্তি যদি দিনের ভোট লাইলাতুল কদর রাত্রে নিয়ে নেয়, কোন ব্যক্তি যদি বাড়ির পাশের লোকের আইলটা ঠেলতে ঠেলতে তার ভিতরে ঢুকে যায়, কোন ব্যক্তি যদি দুর্নীতির মধ্যে ঢোকে, কোন ব্যক্তি যদি জেনা ব্যভিচারের মধ্যে ঢুকে যায়, কোন ব্যক্তি যদি মিথ্যার মধ্যে ঢুকে যায়, কোন ব্যক্তি যদি জুলুমের মধ্যে ঢুকে যায়, এই দুনিয়াতে প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, এই দুর্নীতিবাজ, এই খুনি ভ্যানওয়ালার চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট। বিগত 16 বছরে যারা ভোট ডাকাতি করে এমপি হয়েছিল, ভোট ডাকাতি করে যারা মন্ত্রী হয়েছিল, বিগত 16 বছরে শত শত কোটি টাকা যারা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, যারা মানুষকে খুন করেছে, যারা মানুষকে গুম করেছে, যারা মানুষের অধিকারকে হরণ করেছে, এমপির চেয়ারে থাকুক, মন্ত্রীর চেয়ারে থাকুক, প্রধানমন্ত্রীর চেয়ারে থাকুক, প্রেসিডেন্টের চেয়ারে থাকুক, সবগুলো ভ্যানওয়ালার চাইতেও নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। কি আপনারা কি রাগ করতেছেন? আমার কথাগুলো বাস্তবতার সাথে মেলে কি মেলে না? চেষ্টা করি। তাহলে মানুষের পরিচয় দিলাম। মানুষ বংশ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু এর কারণে মানুষ অহংকারী হতে পারবে না, হিংসুক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন মানুষের করণীয় আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মানুষের 4টি করণীয় আলোচনা করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, উনি যেই কথাটা বলেন সেইটাই দামি। কিন্তু এই দামি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এই সূরাতে কসম করে কথা বলে তার কথার দামটা আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম। সময় একটা দামি জিনিস, মূল্যবান জিনিস, যদিও আমি আপনি বুঝতে পারি না। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, নিশ্চয় দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ক্ষতি থেকে হেফাজত করবেন। মারহাবা।